গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। ইমাম হুসাইনকে 61 হিজরিতে কুফা শহর থেকে কোন কিতাবের মধ্যে পাওয়া যায় 1200 চিঠি, আবার কোন কিতাবে পাওয়া যায় 40,000 চিঠি। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের 4th খণ্ডের মধ্যে এসেছে 40,000 চিঠি পাঠাইল। ইমাম হুসাইনকে চিঠির মধ্যে লিখলো, আসসালামু আলাইকুম ইয়া হুসাইন, সালামবাদ আরজ আপনার কাছে, আপনি কুফা শহরে চলে আসুন, আমরা আপনার কাছে বায়াত হব। যদি আপনি কুফা শহরে না আসেন, কাল হাসরের ময়দানে আপনার নানার কাছে আমরা বিচার দিব। আমরা হুসাইনের কাছে বায়াত হওয়ার জন্য বলেছি, হুসাইন আসতে পারে নাই, হুসাইন আসে নাই। এই চিন্তা করে ইমাম হুসাইন চিঠিগুলো পেয়ে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেল। আল্লাহর নবীর দরবারে যাইয়া হাজির হইয়া আল্লাহর নবীকে সালাম দিতে লাগলেন, আর চোখের পানি ছেড়ে ডাক দেয়া বলে, নানা ও নানা, দুনিয়ার জমিনে যখন 3 দিনের ক্ষুধার্ত থাকতাম, 1 সপ্তাহের ক্ষুধার্ত থাকতাম গো নানা, আপনার চেহারা মুবারক দেখলে 3 দিনের ক্ষুধার কথা ভুলে যাইতাম। নানা গো, আজকে জাহিরি হায়াতে আপনি নাই, আপনি রওজা মুবারকে চলে গিয়েছেন। আপনি বলেছেন 61 হিজরিতে কারবালার ময়দানে জাহান্নামের কুকুর শিমার ইবনে জিলজাওশান আমাকে শহীদ করে দিবে। আজকে এই ফিতনার জামানায়, ফিতনার যুগে, যে যুগে এসে কিছু নামদারি আলেম ইহুদি খ্রিস্টানদের পারসেস বক্তা, ঘুমটা মৌলবীরা সোশ্যাল মিডিয়ায় বলে বেড়াচ্ছে যে এজিদ নাকি নবীজির সাহাবী ছিল। আপনারা 3 দিন পরে নাউজুবিল্লাহ বললে হবে, জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলতেছে এজিদ 200 রাকাত নফল নামাজ পড়তো, নাউজুবিল্লাহ বলেন। এজিদের প্রশংসায় পঞ্চমুখ। দেখবেন তাদের মসজিদে কারবালার মাহফিল তো নাই, কোনো মতে এশার নামাজ পড়ে মসজিদে তালা মেরে চলে যায়। কিন্তু যারা সুন্নি ইমানদার, তাদের মসজিদে কারবালার মাহফিল উদযাপন হয়, ঠিক কিনা বলেন? আর আপনারা যারা মহাব্বতে আজকে আপনাদের এই মসজিদের মধ্যে আপনাদের খতিব সাহেবের পরামর্শে, মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে আজকের এই মাহফিলে বসেছেন, এসেছেন, খোদা কি কসম, নবীজির হাদিস সাক্ষী দিচ্ছে আপনাদের মৃত্যুর সময় আল্লাহ পাক আপনাদেরকে ঈমান নসিব করে কবরে নিবে। আরো জোরে বলেন না। প্রমাণ কি? বুখারী শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من مات على حب آل محمد لا يخرج من الدنيا إلا بالإيمان। ইমাম বুখারী শরীফের মধ্যে আলাদা করে তিনি বাবু মানাকিবে আহলে বাইত, আহলে বাইতের প্রশংসা নিয়ে, ফজিলত নিয়ে আলাদা একটা অধ্যায় করেছেন। সেখানে তিনি বলছেন, রাসূল পাকের হাদিস এনে, যারা আহলে বায়াতের মোহাব্বত নিয়ে মৃত্যুবরণ করবে, লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান, তারা বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে না। সুবহানাল্লাহ। এবং মৃত্যুর সময় আল্লাহর রাসূল তার সাকারাতে, বিছানাতে উপস্থিত থাকবে। জোরকান সুবহানাল্লাহ। কোন আহলে বায়াতের মাহফিলে আপনারা বসেছেন? কোন হুসাইন শহীদ হয়েছেন কারবালার ময়দানে, যিনি দুনিয়ার জমিনে বিদ্যমান অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। শুধু নিজে সার্টিফিকেট পাননি, যাদের ব্যাপারে আমার নবীজি বলেছেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, আমার হাসান হুসাইন হচ্ছে জান্নাতি যুবকদের সরদার। আমার নবীজি ঘুমিয়ে আছেন, ইমাম হুসাইনের বয়স সর্বোচ্চ 4 অথবা 5 বৎসর। নবীজির সিনা মোবারকের উপরে উঠে বসে পড়লেন।
নানা নাতির প্রেম। এখন তো নানা নাতির প্রেম হচ্ছে গোল্ডলিপ সিগারেট আর বেনসন সিগারেট। নানায় নাতিরে বলে আসেনি, বলে না থাকি পারেনি, বলে একটু ধরাই দাও। নাতি নানারে কি ধরাই দিচ্ছে? বেনসন ধরাই দিচ্ছে টেনশন দূর করার জন্য। অথচ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সিনা মুবারকের মধ্যে বসে পড়লেন আর বলে, নানা আজকে আপনার ইন্টারভিউ নিব আমি। সুবহানাল্লাহ বলেন। নানার ইন্টারভিউ নিচ্ছেন কে? নাতি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নানা বলেন তো বংশগত দিক থেকে আপনি শ্রেষ্ঠ, আপনি বড় নাকি আমি বড়? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী, প্যারা নবী, দো জাহানের বাদশা নবী তাবাসসুম মুচকি হেসে দিলেন আর বললেন, হুসাইন রে, আমি হচ্ছি তোমার নানা, অবশ্যই তোমার থেকে আমি বংশগত দিক থেকে বড়। হুসাইন বলে, নানা আপনি বড় নয়, বড় হচ্ছি আমি হুসাইন। বলে কিভাবে? বলে, নানা গো বলেন তো আপনার বাবার নাম কি? বলে, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। ও নানা জানেননি আমার বাবাকে? আমার বাবা হচ্ছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আমার বাবার ব্যাপারে আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু বলেছে, আমি রসুল হচ্ছি ইলমের শহর, আর সেই শহরের দরজা হচ্ছে হযরত আলী। নানা ও নানা বলেন তো আপনার বাবা আব্দুল্লাহ ইলমের দরজা নাকি? বলেন না। বলে, ও আমার নানা জান শুনে নেন, আমার বাবা এমন একজন বাবা যিনি হচ্ছেন দয়াল নবীজির ইলমের শহরের দরওয়াজা। নানা আপনার বাবা বড় না আমার বাবা বড়? বলে, হুসাইন আমি হেরে গেছি, অবশ্যই তোমার বাবা আলী বড়। ও নানা বলেন তো আপনার মায়ের নাম কি? আল্লাহর নবী ডাক দিয়া বললেন, হুসাইন আমার মায়ের নাম হলো আমেনা। ও নানা বলেন তো আপনার মা বড়, আপনার মা দামি নাকি আমার মা দামি? আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসে। হুসাইন বলে, নানা অবশ্য আপনার কাছে কোনো জবাব নাই। আমেনা তিনি জান্নাতি মহিলাদের সরদার নয়। আর আমার মায়ের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছে, ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ও নানা আমার মায়ের ব্যাপারে রহমতের নবী বলেছে, ফাতেমা হলো জান্নাতি মহিলাদের সরদার। নানা বলেন তো আপনার মা বড়, আপনার মা দামি না আমার মা দামি? বলে, হুসাইন অবশ্যই তোমার মা দামি। সুবহানাল্লাহ বলেন। নানা ও নানা বলেন তো আপনার নানির নাম কি? বলে, আমার নানির নাম হলো বাররা বিনতে আব্দুল উজ্জা। বলে, বাররা বিনতে আব্দুল উজ্জা কয়জনে ছিলে? আমার নানির নাম কে জানেননি? আমার নানি হলেন তিনি বৃদ্ধা মহিলাদের মধ্যে সর্বপ্রথম যিনি কালিমা পড়ে মুসলমান হয়েছেন, যিনি তার স্থায়ী সম্পদ অস্থায়ী সম্পদ সমস্ত সম্পত্তি রহমাতুল লিল আলামিনের কদমে কোরবান করে দিয়েছে। আমার নানি হচ্ছে এমন একজন নানি যাকে স্বয়ং আমার আল্লাহ সালাম পাঠিয়েছে। আমার নানির নাম হলো খাদিজাতুল কুবরা। নানা আপনার নানি বড় নাকি আমার নানি বড়? আমার নবী বলছে, হুসাইন অবশ্যই তোমার নানি আমার নানির থেকে বড়। সুবহানাল্লাহ বলে। এবার হুসাইন বলে, নানা 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 ও নানা বলেন তো আপনার নানার নাম কি? আমার নবীজি বললেন, আমার নানার নাম হলো আব্দুল ওয়াহাব ইবনে আব্দে মানাফ জুহুরি। ইমাম হুসাইন বলে, জুহুরি কয়জনে চিনে? নানা আপনি জানেননি আমার নানার নাম কি? আমার নানা কি? আমার নানা হলো আসমানের নবী, আমার নানা হলো জমিনের নবী, আমার নানা হলো ফেরেশতার নবী, আমার নানা হলো সাগরের নবী। 18,000 মাখলুকাত 80,000 আলমের নবী হলো আমার নানা। ও নানা জানেননি আমার নানাকে সৃষ্টি না করলে আল্লাহ নিজেই প্রকাশ হতো
হতো না, আল্লাহ যে একজন আছে কেউ জানতো না, যদি আমার নানাকে সৃষ্টি করা না হতো। ও নানা, আমার নানার নাম হলো রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে হুসাইনকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। হুসাইনকে বুকের মধ্যে জড়িয়ে ধরে হুসাইনের কণ্ঠনালীর মধ্যে চুমু দিল। কিছুক্ষণ পরে ইমাম হাসান চলে আসলো। আমার কথা কি আপনারা বুঝতেছেন? মাইকের আওয়াজ কি বোঝা যাচ্ছে? কিছুক্ষণের মধ্যে হাসান আসলো। ইমাম হাসানকে আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবী কপালের মধ্যে চুমু লাগাইলো। ইমাম হুসাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, নানা গো, আল্লাহর পরে বড় ইনসাফ ওয়ালা হচ্ছেন আপনি, কিন্তু আজকে একটা বেইনসাফি কাজ করেছেন। বলে, বেইনসাফি কাজ কি? বলে, আমার ভাই হাসানের কপালে চুমু দিয়েছেন, আমার কণ্ঠনালীর মধ্যে চুমু দিয়েছেন। এই ফারাকটা কি জন্য করেছেন? আল্লাহর নবী বলে, হুসাইন রে, আমার হাসানকে জহর খাওয়ায়া শহীদ করে দেওয়া হবে। 61 হিজরিতে ওই জাহান্নামের কুকুর শিমার ইবনে জুলজাওশান তোমার গলার মধ্যে ছুরি চালাইতে চাইবে। তোমার গলা দিয়ে যেন ছুরি চালাইতে না পারে, গর্দান দিয়ে ছুরি চালাবে। সেজদা অবস্থায় তুমি শহীদ হবে। আরেকটু জোরে বলেন। হুসাইনকে শুধু আমার নবী ভালোবাসে তা নয়, হুসাইনকে শুধু আমরা ভালোবাসি তা নয়, হুসাইনকে আমার স্বয়ং আল্লাহ নিজেই ভালোবাসে। হাসান হুসাইন কাপড়ের মধ্যে লিখলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লেখাটা লিখে মা ফাতেমার কাছে গিয়েছেন। আম্মা জান, বলেন তো আমার ভাই হাসানের লেখা সুন্দর নাকি আমি হুসাইনের লেখাটা সুন্দর? মা ফাতেমা হাসান হুসাইনকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন আর বললেন, হাসান রে, ও হুসাইন রে, তোমাদের দুই ভাইয়ের মধ্যে কার লেখা সুন্দর এই ফয়সালা আমি ফাতেমা দিতে পারবো না। তোমাদের বাবা আলী যখন আসবে, আলী এই ফয়সালা দিবে। কিছুক্ষণ পরে হযরত আলী যখন চলে আসলেন, হাসান হোসেন দৌড়ে গেলেন, বাবা বলেন তো আমার ভাই হাসানের লেখা সুন্দর নাকি আমি হুসাইনের লেখা সুন্দর? হযরত আলী বলে, হুসাইন রে, কার লেখা সুন্দর এই ফয়সালাটা আমি দিতে পারবো না। বলে, আব্বা জান, এই ফয়সালা কে দিবে? বলে, এই ফয়সালা দিবে তোমাদের নানা রহমাতাল লিল আলামিন। লেখা নিয়ে দৌড়ে গিয়ে রহমতের নবীর দরবারে যখন হাজির হলেন, নানা দেখেন না, কাপড়ের মধ্যে আমরা দুই ভাই কালিমা শরীফ লিখেছি, বলেন তো আমার ভাই হাসানের লেখাটা সুন্দর হয়েছে নাকি আমি হুসাইনের লেখা সুন্দর হয়েছে? আল্লাহর নবী বললেন, এ হুসাইন, তোমাদের দুই ভাইয়ের লেখা কারটা সুন্দর হয়েছে এই ফয়সালা আমি দিতে পারবো না। এই ফয়সালা দিবে আখি জিবরাইল, আমার ভাই জিবরাইল এই ফয়সালা দিবে। আরো জোরে বলেন। জিবরাইল হাজির হয়ে গেল। কিতাবের মধ্যে পাওয়া যায়, কিতাবের নাম হলো সিররুশ শাহাদাতাইন, কিতাবের নাম হলো শাওয়াহিদুন নবুওয়াত, কিতাবের নাম হলো দালাইলুন নবুওয়াত, কিতাবের নাম হলো আস-সাওয়াইকুল মুহরিকা, কিতাবের নাম হলো শামে কারবালা, কিতাবের নাম হলো শহীদ বিনে শহীদ। ওই কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত জিবরাইল আলাইহিস সালাম দাহিয়াতুল কলবের সূরতে আসলেন। দাহিয়াতুল কলবের সূরতে যখন আসলো, হুসাইন বলে, ও নানা জান, আমাদের মিষ্টি কই? এই কথা বলে দাহিয়াতুল কলবের সূরতে আসা জিবরাইলের পকেটের মধ্যে হাত মোবারক ঢুকিয়ে দিলেন। মিষ্টি নাই, মিষ্টি নাই। হযরত জিবরাইল বলে, আল্লাহ, আমি তো এখন গ্রেফতার হয়ে যাচ্ছি, আমি এখন কি করব? আল্লাহ বলে, জিবরাইল, ও জিবরাইল রে,
যেই হাসান হুসাইনকে সব সময় রাজি খুশি রাখার জন্য আমি আল্লাহ বেকার থাকি, ওই হাসান হুসাইন মিষ্টি না পেলে নারাজ হয়ে যাবে। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহকে যারা রাসূলকে কষ্ট দেয় তারা যেন মূলত আল্লাহকে কষ্ট দেয়, যারা আহলে বায়াতকে কষ্ট দেয় তারা মূলত আমার রাসূলকে কষ্ট দেয়। রাসূল যদি নারাজ হয়ে যায়, লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাতে তাদের উপরে আল্লাহর লানত বর্ষিত হয়। রে জিবরাইল, ও জিবরাইল, তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে জান্নাতি মিষ্টি এনে আমার হাসান হুসাইনকে খুশি করে দাও। জিবরাইল জান্নাত থেকে মিষ্টি নিয়ে আসলো। মিষ্টি আনার পরে ইমাম হাসান হুসাইন মিষ্টি খাইলেন। খাওয়ার পরে বলে, নানা জিবরাইল, যেহেতু জিবরাইলকে আমার নবী বলতেন ইয়া আখি জিবরাইল, তাহলে নানার ভাই হয় নানা। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, জিবরাইলকে ইমাম হুসাইন বলেন, নানা গো, আমাদের দুই ভাইয়ের লেখার মধ্যে কার লেখাটা সুন্দর একটু বলতে পারবেন না? আমাদের মা ফাতেমা বলতে পারে নাই, আমাদের বাবা আলী বলতে পারে নাই, রহমতের নবী নানা জান তিনিও বলতে পারেন নাই। জিবরাইল আপনি কি বলতে পারবেন না? জিবরাইল বলে, যেখানে রহমতের নবী এই ফয়সালা দিতে পারে নাই, সেখানে আমি ওই নবীর গোলাম হয়ে কেমনে ফয়সালা দিব? জিবরাইল আমার নবীর কি? জোরে বলেন না, আমার নবীর খাদেম, আমার নবীর গোলাম। উম্মে হানির ঘরে আমার নবী ঘুমাচ্ছেন। জিবরাইল এসে চিন্তায় পড়ে গেল, কি আল্লাহর নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিব নাকি শরীরটা ঝাঁকানে দিব, কিভাবে ডাকবো? কুল পাচ্ছেন না। আল্লাহ বললেন, ইয়া জিবরিলু কব্বিল কদামাইহি, আমার রাসূলের পায়ের তালু মোবারকের মধ্যে চুমা লাগায়া দাও। আরো জোরে বলেন না। বর্তমান যুগে কিছু মানুষ আছে আলেম নামের জালেম, তারা বলে জিবরাইল নাকি আমার নবীর ওস্তাদ ছিল। নাউজুবিল্লাহ বলেন। বলে কেন? বলে মেরাজের রাত্রিতে জিবরাইলের সাথে আমার নবী গিয়েছে, জিবরাইল আমার নবীকে রাস্তা চিনিয়েছে। না না, জিবরাইল আমার নবীকে রাস্তা চিনায় নাই। ওই সিদরাতুল মুনতাহা সপ্ত আকাশের উপরে জিবরাইল গিয়ে যখন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আমি আর উপরে যেতে পারবো না, 600 নূরের পাখা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, আমার স্টেশন এখানেই শেষ। আমার নবী মুচকি হেসে দিয়ে বলে, জিবরাইল যেখানে তোমার শেষ সেখানে আমার মাত্র শুরু হয়েছে। বলে আপনি কেমনে ছিলেন নবী গো? বলে যখন তোমার সৃষ্টি হয় নাই, তুমি জিবরাইলও হও নাই, তখনও আমি রসুল ছিলাম। এই জায়গাগুলো আমার জন্য পুরানা জায়গা। মার্শা বাস, এস আলম বাসের ড্রাইভার যখন গাড়ি চালায়, কন্ট্রাক্টর গাড়ির ওই দরজার সামনে থাকে। কোথায় থাকে? কথা বুঝছেন না আপনারা? ড্রাইভার আপনার গাড়ি চালাচ্ছে, ড্রাইভার গাড়ি কি রাস্তা দেখে চালায় নাকি চোখ বন্ধ করে চালায়? দেখেই তো চালায়। এরপরও কন্ট্রাক্টর ওই দরজা থেকে বলে, ওস্তাদ বামে লন, ওস্তাদ ডাইনে লন, ওস্তাদ বামে প্লাস্টিক। বলে কি বলে না? কিরে ভাই ড্রাইভার কি আঁধা না? ড্রাইভার কিনো আঁধা ন তো এটা দিয়ে বক বক কিলে করে দে কবে ইতে ড্রাইভারই শিখের, কন্ট্রাক্টরই শিখের, ইতের খামল দিয়ে ড্রাইভারের হেল্প করা। যেরকম না সুবহানাল্লাহ, ড্রাইভারের কি করা? তো জিবরাইল আমার নবীকে রাস্তা দেখায় নাই, আমার নবী আগে থেকেই চিনে। জিবরাইলের কাজ হচ্ছে আমার নবীর হেল্পারি করা। আরো জোরে বলেন না। জিবরাইল রে, আমাদের দুই ভাইয়ের লেখা কাটটা সুন্দর ফয়সালা কে দিবে? বলে এই ফয়সালা দিবে আল্লাহ রাব্বুল আলামিন।
জিবরাইল ইমার্জেন্সি কল লাগাইছে, আল্লাহ এই ফয়সালা কিভাবে দেওয়া যায়? আমার আল্লাহ বলে, আমিও সরাসরি এই ফয়সালা দিতে চাচ্ছি না, হিকমতে এই ফয়সালা দিতে হবে। সুবহানাল্লাহ বলে। কিভাবে? হিকমতে। তো আল্লাহ হিকমতটা কি? বলে 600 নূরের পাখা লাগবে না, শুধু 2টা ডানায় ভর করে ঝাকরানি মেরে জান্নাতে যাও, একটা আপেল নিয়ে আসো। সুবহানাল্লাহ। গরজ যায় হইবেন দে, গরজ যায় হইবেন সুবহানাল্লাহ। কি হন? জোরে হন না সুবহানাল্লাহ। জান্নাত থেকে একটা কি নিয়ে আসো? আপেল নিয়ে আসো। জিবরাইল আপেল নিয়ে আসলেন, বলে 2 ভাইয়ের লেখার মাঝখানে আপেলটাকে রাখবে, রাখার পরে তুমি সরে যাবে। এবার 2 ভাইয়ের লেখার মধ্যে যখন আপেলটা রাখলো, আল্লাহর কুদরতে আপেলটা দ্বিখণ্ডিত হয়ে 2 ভাইয়ের 2 লেখার মধ্যে দ্বিখণ্ডিত হয়ে পড়ে গেল। আল্লাহ বুঝিয়ে দিলেন, হুসাইন রে, তুমি আমার কাছে যেমন আপন, হাসানও আমার কাছে তেমন আপন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাকে বিষয় দেওয়া হয়েছে, আমার মুরব্বী বড় ভাই ওস্তাদ সমতুল্য মাওলানা মুর্শিদ আল তৈয়বী হুজুর আমাকে একটা বিষয় দিয়েছে, যে কারবালার প্রান্তরে ঘটে যাওয়া যে মর্মান্তিক ইতিহাস ঘটনাগুলো, সেগুলো বলার জন্য। কারবালার ওয়াজ যদি আমি করি, আমার মতো ক্ষুদ্র গোলামের জীবন শেষ হবে, কারবালার ফজিলত বয়ান শেষ হবে না। আপনারা আর সর্বোচ্চ 20-25 মিনিট ওয়াজে আসেননি? কথা বলেন, থাকবেন না বাগবেন? থাকবেন না বাগবেন? কে কে বাগবেন হাত তোলেন। আল্লাহ তোমার হেদায়েত করে। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু শাফাআতের কান্ডারি রাসূলুল্লাহ মুহাম্মদ মুস্তাফা আয়া মুহাম্মদ মুস্তাফা কেউ বা বলে নবী আমার নূরের পুতুল, কেউ বা বলে নবী আমার গোলাপের ফুল, নয় সে গোলাপ নয় সে পুতুল, নূরে আল্লাহ মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু শাফাআতের কান্ডারি মদিনা ওয়ালা বলেন, শাফাআতের মদিনা ওয়ালা মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। ইমাম হুসাইনকে 61 হিজরিতে কুফা শহর থেকে কোন কিতাবের মধ্যে পাওয়া যায় 1200 চিঠি, আবার কোন কিতাবে পাওয়া যায় 40,000 চিঠি। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের 4র্থ খণ্ডের মধ্যে এসেছে 40,000 চিঠি পাঠাইল। ইমাম হুসাইনকে চিঠির মধ্যে লিখলো, আসসালামু আলাইকুম ইয়া হুসাইন, সালামবাদ আরজ আপনার কাছে, আপনি কুফা শহরে চলে আসুন, আমরা আপনার কাছে বায়াত হব। যদি আপনি কুফা শহরে না আসেন, কাল হাসরের ময়দানে আপনার নানার কাছে আমরা বিচার দিব। আমরা হুসাইনের কাছে বায়াত হওয়ার জন্য বলেছি, হুসাইন আসতে পারে নাই, হুসাইন আসে নাই। এই চিন্তা করে ইমাম হুসাইন চিঠিগুলো পেয়ে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেল। আল্লাহর নবীর দরবারে যাইয়া হাজির হইয়া আল্লাহর নবীকে সালাম দিতে লাগলেন, আর চোখের পানি ছেড়ে ডাক দেয়া বলে, নানা ও নানা,
দুনিয়ার জমিনে যখন 3 দিনের ক্ষুধার্ত থাকতাম, 1 সপ্তাহের ক্ষুধার্ত থাকতাম গো নানা, আপনার চেহারা মুবারক দেখলে 3 দিনের ক্ষুধার কথা বলে যাইতাম। নানা গো, আজকে জাহিরি হায়াতে আপনি নাই, আপনি রওজা মুবারকে চলে গিয়েছেন। আপনি বলেছেন 61 হিজরিতে কারবালার ময়দানে জাহান্নামের কুকুর শিমার ইবনে জিলজাওশান আমাকে শহীদ করে দিবে। ও নানা, শহীদের তামান্না লইয়া আমি হুসাইন রওনা হয়েছি কারবালার ময়দানের দিকে। নানা গো, আপনার হাত মোবারকটা একটু বাহির করে দেন, আমি হুসাইন শেষবারের মতো জিয়ারত করি। আরো জোরে বলেন না। আমার নবী কি মরা না জিন্দা? আরো জোরে বলেন, মরা না জিন্দা? অনেক সাইকুল হাদিস আছে, সাইকুল হাদিস। সাইকেলের চেন কয়টা বলতে পারবে না, হাতে সাইকুল হাদিস, হাতে ফতুয়া লাগায় নবী মারনে কি বাদ মিট্টি কি সাথ মিল গেই, নবী মরে পচে মাটির সাথে মিশে গেছে। অথচ কিতাব প্রমাণ করে, কোরআন প্রমাণ করে, দালালাতুন নাস প্রমাণ করে আমার নবী সশরীরে রওজা পাকে জিন্দা। শুধু নবী না তো, শুধু নবী নয়, সাধারণ মুসলমানও কবরে জিন্দা, মরে না। আরো জোরে বলেন না। আপনাকে আমাকে যখন কবরে রেখে আসবে 40 কদম, তখন আমাদের কবরে হাজির হবে মুনকার, বলেন না, মুনকার নাকির হাজির হবে। হাজির হয়ে বলবে মার রব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। ইমাম বুখারী বলছেন, বুখারী শরীফের মধ্যে আছে কবরে 3টা প্রশ্ন নয়, কবরে হবে 1টি প্রশ্ন। আর ইমাম মুসলিম হাদিস নকল করেছেন, তিনি বলেছেন কবরে 3টি প্রশ্ন হবে। ইমাম মুসলিমের হাদিসও সত্য, ইমাম বুখারীর হাদিসও সত্য। কেমনে 2টা সত্য হয়? একজন বলছে 1টা প্রশ্ন হবে, আরেকজন বলছে 3টা প্রশ্ন হবে। ইমাম বুখারীর মতামত হচ্ছে যে শেষ ভালো যার সব ভালো তার। কবরের মধ্যে প্রথম 2টা প্রশ্ন করা হবে তাওহীদ সম্পর্কে, 3 নম্বর প্রশ্ন করা হবে রিসালাত সম্পর্কে। 3 নম্বর প্রশ্নে যদি কেউ পাস করে তাহলে সে জান্নাতি, আর 3 নম্বর প্রশ্ন যদি ফেল করে তাহলে সে জাহান্নামী। মূলত কবরের মধ্যে পাস করতে হবে আমার নবীর ভালোবাসা সম্পর্কে। যেরকম না, কবরের মধ্যে যখন প্রশ্ন করবে, কি প্রশ্ন করবে? মুনকার নাকির বলবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। আমার হুজুর আল্লামা মুর্শিদুল আলম তৈয়বী সাহেব আছেন, আমাদের পেশ ইমাম মহোদয় আছেন, আপনারা এখানে অনেকেই আছেন মাদ্রাসায় পড়াশোনা করেছেন, এখানে এমন শ্রোতা আছেন আমাকে পড়ানোর মতো যোগ্যতা রাখেন। আপনারা জানেন যে হাযা শব্দটি নিকটবর্তীর জন্য বোঝানো হয়, কথা বলেন ঠিক কিনা? হাযা শব্দটি নিকটবর্তী জন্য বোঝানো হয়। তো মুনকার নাকির বলবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। ইনাকে কি চিনো? মা কুনতা তাকুলু, তুমি দুনিয়াতে ইনি সম্পর্কে কি বলতে? যদি আপনি দুনিয়াতে বলেন নবী আমরার মতো মানুষ, নবী মরিয়া পচিয়া গলিয়া মাটির সঙ্গে মিশিয়া গেছে, তখন মুনকার নাকিরের জবাবে আপনি বলবেন হ্যাঁ উনারে চিনি, উনি আমরার বড় ভাইয়ের মতো। সাফাত দাঁত একটাও রাখবো নি মুনকার নাকিরে, বেয়াদব বললি কি তুই? নবী আচ্ছা 5 ওয়াক্ত নামাজের মধ্যে নবী যদি আমার মতো হয় তাহলে আমি নবীর মতো। তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে আপনার আজানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হয় কিনা? তো নবী যদি আমাদের মতো হয় তো নবীর নামের স্লোগান বাদ দিয়া একদিন হঠাৎ করে যদি মুয়াজ্জিন সাহেব বলে আশহাদু আন্না আরাব্বা, আশহাদু আন্না আরাব্বা, মাইয়া ফলাল জাঁড়া জুতা রাখিব না, আর মুয়াজ্জিনের গাল বাড়ায় ঠাস ঠাস করে বাজ যাইতো না, কদে ওটা ফল গিয়েছ না, আজানের ভিতরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাওয়া করিব, তাইলে সরি বাঁচিব। আর যদি আরে রসুলের জায়গা তোর বাবার নাম ঢুকা সরি যাবে গই। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা যায় আল্লাহর নামের পরে নবীর নাম না নিলে আজান হবে। আসেনি আসেনি আপনাদের দেশে আজানের মধ্যে আল্লাহর পরে নবীর নাম বলেনি? আল্লাহু আকবার, আল্লাহু
আল্লাহ সবসে বড়া হে, আল্লাহ সবসে বড়া হে, আল্লাহ সবার বড়, আল্লাহ সবার বড়। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহর সাক্ষী, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ হচ্ছে গওয়াহি দেতা হো মাই কে খুদা তাআলা কে সাওয়া কোই মাবুদ নেহি, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ। এরপরে আছে আমাদের নবীজির সাক্ষী, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই তো একটা ভুল করছেন, এখানে আল্লাহু আকবার না, এখানে বলতে হবে সাল্লাল্লাহু। নবীজির নাম শোনার সাথে সাথে কি বলতে হবে? সাল্লাল্লাহু। একটা মাসআলা বলবো আবার কারো গায়ের উপরে পড়বো নি। আবার আমাদের দেশে যখন লাশ কাঁধে নিয়ে কবরের দিকে যায়, আপনারা একটা দোয়া পড়েন। দোয়াটা কি? আল্লাহু রব্বি। এখানে ভুল। নবীজির নাম যতবার শুনবেন ততবার কি পড়তে হবে? দুরূদ। সাল্লাল্লাহু আল্লাহু রব্বি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু। মনে থাকবে নি? শুধু আল্লাহু রব্বি মুহাম্মদ নবী, মুহাম্মদ নবী হয় দোল নদীয়ন। আল্লাহু রব্বি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু। আমার নবীজি একদিন, আপনাদের দেরি হয়ে যাবে, একদিন মিম্বারের মধ্যে উঠে প্রথম সিঁড়িতে পা রেখে আমার নবী বললেন আমিন। কি বললেন? দ্বিতীয় সিঁড়িতে পা রেখে আমার নবী বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে বসে আমার নবী বললেন আমিন। খুতবা শেষ হলো, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে একটু ব্যতিক্রম, আপনি প্রথম সিঁড়িতে পা রেখে আমিন বললেন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে আমিন বললেন, তৃতীয় সিঁড়িতে বসে আমিন বললেন, কারণ কি? বলে আমার ভাই জিবরাইল এসেছে, জিবরাইল আমাকে এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, যাদের ঘরে বৃদ্ধা মা বাবা আছে কিন্তু বউ নিয়ে পালঙ্কে ঘুমায়, কিন্তু মা বাবার সেবা করে না, এদের উপর আল্লাহর গজব নাজিল হোক। তখন আমি নবী তার এই দোয়া কবুল করে বলেছি আমিন। কি বলেছি? আমিন। দ্বিতীয়বার আমিন বলেছি। জিবরাইল বলেছে, ইয়া রাসূলুল্লাহ, যারা রমজান মাস পেয়েছে, সিয়াম সাধনা করলো না, দিনের বেলা হলে গ্যাস্ট্রিক আলসার ক্যান্সার বেড়ে যায়, রোজা রাখে না, এদের উপর আল্লাহর গজব। আমি নবী বলেছি আমিন। তৃতীয়বার সিঁড়িতে বসে আমি আমিন বলেছি। জিবরাইল আমাকে বলেছে, হুজুর, যারা আপনি নবীজির মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নাম মোবারক শুনবে, দুরূদ পড়বে না, এদের উপরে আল্লাহর গজব নাজিল হোক। নাউজুবিল্লাহ বলেন। তো যেই কথা থেকে আসলাম, আমার নবী কবরে মরা না জিন্দা? ইমাম হুসাইন বলছে, ইয়া রাসূলুল্লাহ, নানা জান, আপনার হাত মোবারকটা বাহির করে দেন। আল্লাহর নবী হাত মোবারক বাহির করেছেন। আশ-শামুল মুহতাম, আল কাশফুল মুহতাম, কিতাবের নাম হচ্ছে, আপনারা নোট করতে পারেন, আল কাশফুল মুহতাম, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী লিখেছেন। আর সবচাইতে মজার বিষয় হলো, ওহাবীদের একটা কিতাব আছে, ওই কিতাবের নাম হলো ফাজাইলে হজ। কিতাবের নাম কি? ফাজাইলে। আবার ওহাবী কইলে আপনারা কোনো গোস্বা হন নেই। ওহাবী যদি কইলে গোস্বা হইলে বলবো www.com, ঠিক আছে নি? তাদের কিতাব ফাজাইলে হজে লেখা আছে, আল্লাহর একজন বুজুর্গ যার নাম ইমাম সৈয়দ আহমদ রেফাঈ, উনি যখন মুরাকাবায় বসতেন, মুরাকাবা হালাতে বাতিনি ভাবে